হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি সাকিব ভাইয়ার টপ 10 সিনেমা। মানে কিছু পুরনো সিনেমা, কিছু নতুন সিনেমা হতে পারে। তো টপ 10 সিনেমার উপরে আজকে আমরা রিয়াক্ট করতে চলেছি। আর আমার সঙ্গে রয়েছে রিয়া। আর রাজীব মানে সাকিব ভাইয়ের কেরিয়ার শুরু হলো কিভাবে, কোন কোন মুভি দিয়ে সেটা তো দেখার দরকার না। একদম। সাকিব খানকে আমরা এত ভালোবাসি, তো সাকিব খানের কেরিয়ারের প্রথম দিক থেকে এখন পর্যন্ত কি চলছে, তো সেটাও চলো দেখে নিই। একদম, সেটাও দেখে নেওয়া উচিত আমাদের। তো সেইটাই দেখে নিতে চলেছি আজকে। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করছি। তার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তো সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিওটা ভালো লাগে। তো চলো ভিডিওটা দেখে নেওয়া যাক। সময়টা 1999 সাল। তখন ঢালিউডে পা রেখেছিলেন এক সম্ভাবনাময় তরুণ। 24 বছর পরও যিনি শাসন করছেন সেই চিত্র জগৎ। এত লম্বা সময় ধরে খুব কম নায়কের হাতে ঢাকা চলচ্চিত্রের শাসন ক্ষমতা ছিল। প্রতি বছরই কোনো না কোনো সুপারহিট ছবিতে তিনি পোক্ত করেছেন তার অবস্থান। তার কিছু ছবি ফিল্ম ইন্ডাস্ট্রিতে রেকর্ড গড়েছে, কিছু ছবি দর্শকদের মন জয় করেছে, আর কিছু ছবি পেয়েছে সমালোচকদের প্রশংসা। তিনি আর কেউ নন, শাকিব খান। তো আজকের ভিডিওতে আমরা আপনাদের জানানোর চেষ্টা করব যে 10টি সিনেমা করে শাকিব খান আজকের এই পর্যায়ে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো প্রথমে আসে 2005 সালের আমার স্বপ্ন তুমি এই সিনেমাটি। শাকিবের ক্যারিয়ারে একটি টার্নিং পয়েন্ট ছিল এই ছবিটি। এতে শাকিব খানের অভিনয়ে তাক লেগে যায় ইন্ডাস্ট্রি। তিনি তার ক্যারিয়ারে ঘুরে দাঁড়াতে সক্ষম হন এই ছবিটির মাধ্যমে। আমার স্বপ্ন তুমি ছবিতে গ্রামের এক অবুঝ তরুণী শাবনূরের গল্প, যাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসেন মাস্তান স্বভাবের শাকিব। কিন্তু শহর থেকে এসে ধনী পুত্র ফেরদৌস তাকে বিয়ে করে উড়াল দেন। তার পিছু ধাওয়া করে বঞ্চিত প্রেমিকও। কিভাবে সেই ত্রিভুজ প্রেমের পরিণতি ঘটে সেটি দেখানো হয়েছে এই ছবিটিতে। তো এরপরে আসে 2006 সালের কোটি টাকার কাবিন। এই ছবি থেকে বদলে যায় শাকিব খানের সংগ্রামী জীবন। ছবিটির ইন্ডাস্ট্রিতে তার মজবুত আসন গড়ে দেয়। প্রথমবারের মতো অপু বিশ্বাসের সঙ্গে জুটি বাঁধেন শাকিব। দুই শত্রু পরিবারের বিরোধের মধ্যে ভুল করে প্রেম করে বসেন শাকিব ও অপু। তাদের প্রেমকে শত্রুতার গুটি হিসেবে ব্যবহার করতে চান দুই পরিবারের প্রধান রাজ্জাক ও ফারুক। কিভাবে সেই শত্রুতা বন্ধুত্বের রূপ নেয় তাই নিয়ে এই ছবির গল্প। এই ছবিটি পরিচালনা করেছেন এফআই মানিক। তো এরপরে একই বছরে আরেকটি ছবি আসে, সেটির নাম হচ্ছে চাচ্চু। শাকিবের ক্যারিয়ারে অন্যতম জনপ্রিয় ছবি চাচ্চু। গল্পে শাকিব খানের ভূমিকা এক দৃঢ় প্রতিজ্ঞ পুলিশ অফিসারের। বড় অফিসারের মেয়ে অপু তার প্রেমে পড়েন, কিন্তু শাকিবের মিশন অপরাধী ডিপজলের কবল থেকে ভাতিজি দিঘিকে উদ্ধার করা। আলিরাজের ভুলের কারণে কি মাসুল গুনবে নিষ্পাপ দিঘি, নাকি ভাইয়ের মেয়েকে ঠিকঠাক রক্ষা করতে পারবেন শাকিব? এমন গল্পের ছবিটি পরিচালনা করেছেন এফআই মানিক। তো এরপরে আসে 2008 সালে মুক্তিপ্রাপ্ত প্রিয়া আমার প্রিয়া সিনেমাটি। শাকিবের ক্যারিয়ারে সবচেয়ে ব্যবসা সফল ছবি এটি। মাসের পর মাস প্রেক্ষাগৃহ থেকে শাকিব খান এক হাবিলদারের ছেলে, কিন্তু মিশা সওদাগরের বোন সাহারার। মিশার সঙ্গে দ্বন্দ্ব লেগে যায় শাকিবের। শাকিব বেপরোয়া, বন্ধুদের সাহায্যে সাহারাকে পেতে মরণ খেলায় মেতে ওঠেন তিনি। শেষ পর্যন্ত কিভাবে দুজনের মিলন হয় এ নিয়ে ছবির গল্প লেখা হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন বদিউল আলম খোকন। তো এরপরে আসে 2010 সালে মুক্তিপ্রাপ্ত ভালোবাসলে ঘর বাঁধা যায় না এই সিনেমাটি। ভালোবাসলে ঘর বাঁধা যায় না জাতীয় চলচ্চিত্র শাকিব খান। এই ছবিতে কাজী হায়াতের ছেলে শাকিব। তাদের বাসায় মেয়ের মতো বড় হয়েছেন আশ্রিতা অপু। শাকিবকে উপযুক্ত হয়েও কেন অনেক বই আছে। হ্যাঁ, একটা জিনিস কিন্তু আমরা লক্ষ্য করেছি, মানে সাকিব ভাইয়ের যে আগেকারের মুভিগুলো আছে, ফিল্মগুলো আছে, ম্যাক্সিমাম জায়গায় কিন্তু অপু বিশ্বাসের সঙ্গে বেশিরভাগ বইগুলো আছে। হ্যাঁ, সাকিব খানের অনেক মুভি আছে অপু বিশ্বাস, যেগুলো অপু বিশ্বাসের সঙ্গে ইদানিং কালে কিছু প্রবলেমের জন্য হয়তো তারা একসাথে মুভি করে না, কিন্তু আগে যখন ক্যারিয়ারের শুরু সময় তারা অনেক মুভি একসাথে করেছে, অনেক হিট মুভি করেছে, অনেক হিট মুভি করেছে। আর সত্যিকারে মানে অপু বিশ্বাস আর হচ্ছে সাকিব ভাইয়ের জুটিটা সত্যিই ভালো লাগে। এটা আমাদের শুধু একার কথা না, অনেকেই এটার সঙ্গে সহমত আশা করি। তো কমেন্টে জানাও কারা কারা সহমত। তো চলো ভিডিওটা পুরো দেখে নিই। কেন অপুর মতো গরিবকে কাছে টেনে নেয় শাকিব, এরকমই গল্প নিয়ে বানানো হয়েছে ছবিটি। ছবিটি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু। তো এরপরে আসে 2012 সালের খোদার পরে মা এই সিনেমাটি।
এই ছবিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শাকিব খান। তো এই ছবিতে মা ববিতা থেকে ছোটবেলায় আলাদা হয়ে যায় কিশোর শাকিব। এক অপরাধের দায়ে জেলে পাঠিয়ে দেওয়া হয় তাকে। সেখান থেকে ফিরে মাকে খুঁজে পায় না শাকিব। যখন সে মায়ের খোঁজ পায় তখন তার বড় বিপদ। খোঁজার পরে যে মায়ের স্থান, তাকে কি রক্ষা করতে পারবে শাকিব? এমনই একটি গল্প নিয়ে নির্মাণ করা হয়েছিল এই ছবিটি। এই ছবিটি পরিচালনা করেছেন শাহিন সুমন। তো এরপরে আসে 2014 সালের হিরো দ্য সুপারস্টার সিনেমাটি। এটি শাকিব খানের প্রথম প্রযোজনা। কমতি রাখেননি শাকিব। এতে শাকিব এক রহস্যময় যুবক অপুর সঙ্গে পরিকল্পনা করে প্রেম করেন শাকিব। একই সঙ্গে ববির সঙ্গে প্রেমে পড়েন। কেন শাকিব একের পর এক খুন করছেন, কেন দুই নারীকে নিয়ে এভাবে ছলনা করছেন, তারই মোড়কে ধীরে ধীরে উন্মোচিত হয় হিরো দ্য সুপারস্টার। তো এই ছবিটি পরিচালনা করেছেন বদিউল আলম খোকন। তো এরপরে আসে 2016 সালে মুক্তিপ্রাপ্ত শিকারী সিনেমাটি। শাকিব খানের ক্যারিয়ারে সবচেয়ে প্রশংসিত ছবি এটি। যৌথ প্রযোজনার এই ছবিতে সন্ত্রাসী সব্যসাচীকে খুন করার জন্য তার বাড়িতে এসে ওঠে চাকর বেশে। বাড়ির প্রতিটি সমস্যা চুটকি বাজিয়ে সমাধান করে ফেলে সে। তাকে দেখে সন্দেহ হয় সে বাড়ির মেয়ে শ্রাবন্তীর। এক পর্যায়ে জানা যায় তার আসল পরিচয় সব্যসাচীরই পালিয়ে যাওয়া ছেলে সে। তবে কেন বাবাকে খুন করতে চায় শাকিব, এমনই একটি গল্পে নির্মিত হয়েছে শিকারী সিনেমাটি। এই ছবিটি পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি। তো এরপরে আসে 2017 সালে মুক্তিপ্রাপ্ত নবাব সিনেমাটি। ঈদে মুক্তিপ্রাপ্ত ব্যবসা সফল ছবি নবাব। শুভশ্রী তার নাছোড়বান্দা প্রেমিকা। তার আরেকটি পরিচয় হচ্ছে তিনি একজন সাংবাদিক। শাকিব একটি সন্ত্রাসী গোষ্ঠীকে ধরতে মরিয়া। তার পেছনে আছে একটা বেদনাঘন অতীত, যার সঙ্গে তাকে নিরন্তর লড়াই করতে হয়। ব্যক্তিগত লড়াইকে কিভাবে পেশাগত লড়াইয়ে পরিণত করেন শাকিব, তারই গল্প নবাব। এই ছবিটি পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি। তো এরপরে আসে 2023 সালে মুক্তিপ্রাপ্ত লিডার আমি বাংলাদেশ সিনেমাটি। এই সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান এবং বুবলি। ছোট পর্দায় দীর্ঘদিন কাজ করা পরিচালক তবু খান তার প্রথম সিনেমাতে পেয়েছেন শাকিব খানকে। ঈদে মুক্তি পাওয়া লিডার আমি বাংলাদেশ সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন বুবলি, মিশা সওদাগর, ফখরুল বাসার মাসুম, মিলি বাসা সহ আরো অনেকে। মহল্লার যে কোনো অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া এক যুবক নাফিস ইকবালকে ঘিরে গড়ে উঠেছে এই সিনেমার গল্প। সিনেমাটি এবারের ঈদে সর্বোচ্চ সংখ্যক হলে মুক্তি পেয়েছে এবং ব্যবসায়িক দিক থেকে এখন পর্যন্ত সব সুবিধাজনক অবস্থানে আছে। তো এই 10টি সিনেমায় ছিল শাকিব খানের 24 বছর ক্যারিয়ারে তার শক্ত অবস্থান ধরে রাখার পেছনে মূল চাবিকাঠি। তো আপনারা কারা কারা শাকিবিয়ান রয়েছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এটা সত্যি কথা, মানে শাকিব ভাইয়া যেইভাবে ঢলিউডে উঠেছে আর কি, মানে ঢলিউডে যেইভাবে নিজেকে স্ট্যান্ড করেছে, নিজেকে দাঁড় করিয়েছে, এটা ভাই সত্যিকারের মানে আনপ্রেডিক্টেবল। এখন তো হলিউড, ডলিউড, টলিউড সব জায়গায় শাকিব ভাই একদম। এটা সব জায়গায় হতে চলেছে, কারণ প্যান ইন্ডিয়া মুভি রিলিজ করতে চলেছে। তো রিলিজ করার পরেই জানা যাবে যে কতটা কি হলো, তাই তো? একদম আশা করছি ভালোই হবে মুভিটা। বাট সত্যি সাকিব ভাইয়ের মুভিগুলো আগে গুলো অনেক ভালো ছিল, এখনো অনেক ভালো ভালো মুভি বের করছে। বাট আমার মনে হয় এখানে একটা মুভি রাখা উচিত ছিল, রিসেন্ট মুভি প্রিয়তমা। এটা অনেক পুরনো ভিডিও, প্রিয়তমা তখন হ্যাঁ এটা ঠিক কথা, এটা একটু পুরনো ভিডিও। তারপরে প্রিয়তমা ভিডিওটা যখন ইয়ে করেছে তারপরে হ্যাঁ সরি যদি ভিডিওটা এখন তৈরি হতো তাহলে এখানে প্রিয়তমা থাকাটা দরকার, কারণ এটা হচ্ছে সুপারহিট মুভি। প্রিয়তমা মুভিটা খুব ভালো হয়েছে আর কিছু সংখ্যক মানুষকে কাঁদিয়েছে। তো চলো ভিডিওটা শেষ করা যাক। তার আগে যারা সাকিবিয়ান আছে কমেন্ট করো কেমন লাগলো ভিডিও, সাকিব খানের ভিডিও বলে কথা। আর বেশি করে লাইক করো, মানে বেশি করে লাইক তো করতে পারো না, সবাই লাইক করো আর কি। আর শেয়ার করো বেশি করে। যদি তোমরা সত্যি সাকিবিয়ান হও তো শেয়ার করা তো বানতা है না। আর কমেন্টে ছিল #সাকিবিয়ান, #সাকিবিয়ান। একদম কমেন্টে এটা দেখতে চাই আমরা, কতজন সাকিবিয়ান আছে তাতেই প্রমাণ হয়ে যায় #সাকিবিয়ান লেখার পর। তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি, অনেক বকে নিয়েছি। আর পুরোনো ভিডিওগুলো দেখার জন্য চলে যাও পুরোনো লিঙ্কে, তো ক্লিক করে দেখে নাও। আর তার আগে এই ভিডিওটা শেষ করছি, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।